জ্বালানি তেলের অবৈধ মজুদের তথ্য দিলেই পুরস্কার, জেলায় জেলায় ভিজিল্যান্স টিম। 5 আগস্টের আগে পরে পুলিশ হত্যাসহ সকল প্রাণহানির ঘটনার বিচার করা হবে বললেন আইজিপি। নিরীক্ষা প্রতিবেদনে জালিয়াতি ঠেকাতে কঠোর হচ্ছে এফআরসি। সাব চ্যাম্পিয়নশিপে ভারতকে হারিয়ে গ্রুপ সেরা হয়ে আজ সেমিফাইনালে যেতে চায় বাংলাদেশ। ইরানকে সহায়তা করছে রাশিয়া, দাবি জার্মানির পররাষ্ট্রমন্ত্রীর। দর্শক, গ্রামীণ কাগজের সকালের সংবাদে আপনাকে স্বাগত। আপনাদের সাথে আছি আমি স্বপ্না দেবনাথ। শুনছিলেন প্রধান শিরোনাম, এছাড়াও রয়েছে রাশিফল। এবার চলুন যাওয়া যাক মূল আয়োজনে। দেশে জ্বালানি তেলের কৃত্রিম সংকট রোধে অবৈধ মজুতদারদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে সরকার। এখন থেকে জ্বালানি তেল অবৈধভাবে মজুত করার সুনির্দিষ্ট তথ্য দিতে পারলে সংশ্লিষ্ট ব্যক্তিকে পুরস্কৃত করা হবে বলে জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, জ্বালানি তেলের সরবরাহ তদারকি করতে ইতোমধ্যেই দেশের সব জেলায় ভিজিল্যান্স টিম গঠন করা হয়েছে। অবৈধ মজুতদারি বন্ধে যারা তথ্য দিয়ে সহায়তা করবে তাদের জন্য দ্রুতই আনুষ্ঠানিকভাবে পুরস্কারের ঘোষণা আসতে যাচ্ছে। এই লক্ষ্যে সচেতন নাগরিকদের সুনির্দিষ্ট অভিযোগ ও পরামর্শ প্রদানের জন্য অনুরোধ জানিয়েছে মন্ত্রণালয়। এদিকে অবৈধ মজুতদারি রুখতে মাঠ পর্যায়ে সাঁড়াশি অভিযান শুরু হয়েছে। মন্ত্রণালয় আরও জানিয়েছে, জ্বালানি খাতে শৃঙ্খলা বজায় রাখা, সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখা এবং অবৈধ মজুত প্রতিরোধের লক্ষ্যে জেলা প্রশাসন এখন কঠোর অবস্থানে রয়েছে। বর্তমানে দেশের সব তেল ডিপো, পেট্রোল পাম্প ও সংশ্লিষ্ট তেল কারবারিরা প্রশাসনের নিবিড় নজরদারির আওতায় রয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলেও জানানো হয়। পুলিশের মহাপরিদর্শক আলী হোসেন ফকির বলেছেন, গত 5 আগস্টের আগে ও পরে পুলিশ হত্যা সহ সকল প্রাণহানির ঘটনার বিচার করা হবে। শুক্রবার রাজশাহী মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। আইজিপি বলেন, 5 আগস্টের সময় পুলিশ সহ অনেক লোক মারা গেছেন। আইন অনুযায়ী প্রত্যেকটা ঘটনার তদন্ত ও বিচার হবে। আইনে যা হওয়ার তাই হবে। শান্তিপূর্ণ ও সভ্য সমাজ গঠনে নাগরিকদের আইন মেনে চলার আহ্বান জানিয়ে তিনি বলেন, আমাদের তরুণরা কথায় কথায় রাস্তায় নেমে আসে, সড়ক অবরোধ করে। এটা ঠিক নয়, এতে আমাদের সকলেরই ক্ষতি হয়। নিরীক্ষা প্রতিবেদনে পূর্বের তারিখ দিয়ে সই করার প্রবণতা ঠেকাতে কঠোর অবস্থানে যাচ্ছে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল এফআরসি। নতুন এক নির্দেশনায় সংস্থাটি জানিয়েছে, নিরীক্ষা প্রতিবেদনে ব্যাকডেট দিয়ে সই করা গুরুতর পেশাগত অসদাচরণ এবং এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। সম্প্রতি জারি করার নির্দেশনা এফআরসি বলেছে, নিরীক্ষা প্রতিবেদনের তারিখ কোনো আনুষ্ঠানিকতা নয়, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই তারিখের মাধ্যমে বোঝানো হয় যে নিরীক্ষক প্রয়োজনীয় যথাযথ প্রমাণ সংগ্রহ সম্পন্ন করেছে এবং নিরীক্ষা কার্যক্রম শেষ হয়েছে। নির্দেশনায় আরও বলা হয়, নিরীক্ষা প্রতিবেদনের সইয়ের তারিখ পরিবর্তন বা কারসাজি করা হলে তা বিনিয়োগকারী, নিয়ন্ত্রক সংস্থা এবং সাধারণ জনগণকে বিভ্রান্ত করে। একই সঙ্গে এটি আর্থিক প্রতিবেদন ব্যবস্থার স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতাকে ক্ষতিগ্রস্ত করে। এফআরসি জানিয়েছে, আন্তর্জাতিক নিরীক্ষা মানদণ্ড অনুযায়ী নিরীক্ষা প্রতিবেদনে ব্যাকডেট দেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ। বর্তমান আইন বা মানদণ্ডে কোনো অবস্থাতেই এই ধরনের চর্চা অনুমোদন নেই। নতুন নির্দেশনা অনুযায়ী নিরীক্ষা প্রতিবেদনে সই করার আগে সংশ্লিষ্ট কোম্পানির পরিচালনা পর্ষদের মাধ্যমে আর্থিক প্রতিবেদন অনুমোদিত হতে হবে। এছাড়া নিরীক্ষার সব প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরই প্রতিবেদনে সই করতে হবে এবং সইয়ের তারিখ সেই সময়ের সঙ্গেই সামঞ্জস্যপূর্ণ হতে হবে। সাব অনূর্ধ্ব-20 চ্যাম্পিয়নশিপে এক ম্যাচ জিতেই সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ ও ভারত। টানা 2 ম্যাচে হেরে আগেই বিদায় নিয়েছে পাকিস্তান। আজ গ্রুপ সেরার লড়াইয়ে মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত। মালদ্বীপের মালের স্টেডিয়ামে বিকাল 4:45 মিনিটে শুরু হওয়া ম্যাচটি জিতে শেষ 4-এ যেতে চায় লাল সবুজের প্রতিনিধিরা। বর্তমানে 2 দলেরই সংগ্রহ 3 পয়েন্ট, তবে গোল ব্যবধানে এগিয়ে থাকায় টেবিলের শীর্ষে রয়েছে ভারত। গ্রুপ চ্যাম্পিয়ন হতে হলে বাংলাদেশের সামনে জয়ের বিকল্প নেই। ম্যাচটিতে ড্র হলে রানার্স আপ হিসেবেই সেমিফাইনালে উঠতে হবে বাংলাদেশকে। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে শিরোপা ধরে রাখার মিশনে ভারতের বিপক্ষে এই ম্যাচ বাংলাদেশের যুবাদের জন্য বড় পরীক্ষা। সম্ভাব্য হামলার লক্ষ্য নির্ধারণে ইরানকে সহায়তা করছে রাশিয়া। জার্মানির পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়েডেফুল এমন দাবি করেছে। ফ্রান্সের অনুষ্ঠিত G7 বৈঠকে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধকে কাজে লাগিয়ে ইউক্রেনে তার আগ্রাসন থেকে আন্তর্জাতিক মনোযোগ সরিয়ে নিতে চাইছেন। তিনি বলেন, পুতিন আশা করছেন মধ্যপ্রাচ্যের এই উত্তেজনা ইউক্রেন তার কর্মকাণ্ড থেকে বিশ্বকে বিভ্রান্ত করবে, কিন্তু এই কৌশল সফল হতে দেওয়া যাবে না।
ওয়েডেফুল আরও জানান, তিনি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিওর সঙ্গে কথা বলেছেন এবং জার্মানির অবস্থান তুলে ধরেছেন। জার্মান জানিয়েছে, সংঘাত শেষ হলে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী এলাকায় স্থিতিশীলতা বজায় রাখতে তারা ভূমিকা রাখতে প্রস্তুত। জার্মান পররাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান পরিস্থিতিতে মধ্যপ্রাচ্য ও ইউক্রেন দুই সংকটই একে অপরের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত হয়ে পড়েছে। দর্শক, এবার চলুন জেনে নিই কেমন যাবে আপনার আজকের দিন, অর্থাৎ 28শে মার্চের রাশিফল। মেষ রাশির দিনের শুরুতে অর্থনৈতিক কর্মকাণ্ডে সুবাতাস বইবে। বিপরীত লিঙ্গের কারোর কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন। যে কোনো চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ এবং প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পেতে পারেন। বৃষ রাশির শিক্ষার্থীদের কারো কারো বিদেশে অধ্যয়নের প্রক্রিয়া চূড়ান্ত হতে পারে। কোনো আইনি সমস্যার সমাধান হতে পারে এবং রাজনীতি থেকে দূরে থাকুন। মিথুন রাশির দিনের প্রথম ভাগে কোনো সুসংবাদ পাবেন। পাওনা আদায়ে প্রভাবশালী কারো সহায়তা পেতে পারেন এবং তীর্থ ভ্রমণ শুভ হবে। কর্কট রাশির ফেসবুকের কারোর সঙ্গে মতবিনিময় থেকে প্রেমের শুভ সূচনা হতে পারে। বেকারদের কারোর জন্য আজ সুখবর আছে এবং আর্থিক লেনদেন শুভ। সিংহ রাশির বিদেশ যাত্রার ক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে এবং দূরের যাত্রায় সতর্ক থাকুন। কন্যা রাশির যে কোনো চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। ভালো লাগার মানুষটি আজ ভালোবাসার মানুষে পরিণত হতে পারে। তুলা রাশির বৈদেশিক যোগাযোগ শুভ। কর্মসংস্থানে প্রতিপক্ষের বিরোধিতা সত্ত্বেও গুরুত্বপূর্ণ কাজে সাফল্য দেখা পাবেন এবং ব্যর্থ প্রেমের সম্পর্কে নতুন সম্ভাবনা উকি দিচ্ছে। বৃশ্চিক রাশির বেকারদের কারো কর্মসংস্থানের সম্ভাবনা আছে। ভালো লাগার মানুষটি আজ আপনার আহ্বানে সাড়া দিতে পারে। বিদেশ যাত্রার ক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে। ধনুরাশি প্রিয়জনের কাছ থেকে সুখবর পাবেন এবং দূরের যাত্রা আজ আপনার জন্য বেশ শুভ। মকর, শিক্ষা কিংবা গবেষণার জন্য সম্মাননা পেতে পারেন। কর্মস্থলে নতুন সহকর্মী ঝামেলা পাকাতে পারে এবং যাবতীয় কেনাকাটায় লাভবান হবেন আজ। কুম্ভ রাশি, পাওনা আদায়ে কুশলী হন। কোনো ক্ষেত্রে বন্ধুত্বের সম্পর্ক প্রেমেও রূপ নিতে পারে। মীন রাশির কর্মস্থলে প্রতিপক্ষের বিরোধিতা সত্ত্বেও গুরুত্বপূর্ণ কাজে সাফল্য দেখা পেতে পারেন এবং পেশাগত দ্বন্দ্বের অবসান হবে। দর্শক, এই ছিল এখনকার আয়োজন। সব খবর সবার আগে জানতে ও দেখতে চোখ রাখুন গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। বিদ্যুৎ ও জ্বালানি তেল ব্যবহারে সাশ্রয়ী হন। আপনার কোনো প্রশ্ন বা তথ্য থাকলে জানাতে পারেন কমেন্টে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী খবর দেখুন বেলা 1টায়।